আসসালামু আলাইকুম গাইস। তো সন্ধ্যার টাইমে বসে বসে মুভি দেখতেছিলাম। তো খুব কিছু খেতে ইচ্ছে করছিল, ঝাল ঝাল করে টক টক করে। তো কি খাবো কি খাবো ভাবতেছি। আর হচ্ছে একা একা বাইরেও যেতে ইচ্ছে করছে না একদমই। বাইরে গেলে তো খাওয়া যায় অনেক কিছু, বাট যেতে ইচ্ছে করছে না। তো ভাবলাম কিছু একটা বানিয়ে খাই। এর মধ্যে মনে পড়ে গেল যে আমার বাসায় না প্যাকেটে ফুচকা আছে। আর আমার শাশুড়ি হচ্ছে এক বক্স ডাল, হচ্ছে ঘুনির ডাল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিল ঈদের সময়। এরপর হচ্ছে সাথে সাথে মুভি দেখা অফ করে আমি একটু লেট না করে আগে উঠে হচ্ছে কিছুটা তেঁতুলের টক ভিজিয়ে নিলাম, আর হচ্ছে ফুলকো ফুলকো করে কয়েকটা ফুচকা ভেজে নিলাম। এরপর হচ্ছে তেঁতুলের টকের মধ্যে বেশি করে ভাজা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পাঁচফোড়নের গুঁড়ো, স্বাদ মতো একটু বিট লবণ, আর হচ্ছে চিনি। দেখে কি লোভনীয় লাগছে না? টকটা খেতেও অনেক মজা হয়েছিল। আমার শাশুড়ি যে ডিপ ফ্রিজে ঘুগনির ডালটা সিদ্ধ করে রেখেছিল, সেখান থেকে কিছুটা ডাল নামিয়ে গরম করে নিলাম। এরপর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, চাট মশলা, পাঁচফোড়নের গুঁড়ো, আর হচ্ছে সাথে বিট লবণ সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ফ্রিজে এই ডালগুলো সিদ্ধ করে রাখলে পরবর্তীতে নামিয়ে গরম করলে কিন্তু এরকম একটু শক্ত শক্ত থেকে যায়। তো একটু শক্ত শক্ত দেখাচ্ছে, কোনো ব্যাপার না, খাওয়া যায়। আমরা চাইলেও কিন্তু এই কাজটা করতে পারো। বেশি করে হচ্ছে প্যাকেটের কাঁচা ফুচকা বাসায় এনে কিনে রেখে দিবা, আর হচ্ছে ঘুনির ডাল সিদ্ধ করে বক্সে করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিবা। যখন খুব বেশি ঝাল ঝাল বা টকটক কিছু খেতে ইচ্ছে করবে অথবা বাইরে যেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু বাসায় ইজিলি এরকম ঝটপট বানিয়ে নিয়ে খেতে পারবা। ফুচকা অথবা চটপটি যেটাই মন চায় সেটা খেতে পারবা। তো আলহামদুলিল্লাহ আমি খুব তৃপ্ত করে খেলাম, খুব মজা লাগছিল। আমাদের মতো অতটা মজা হয়নি, বাট মজা লাগ, বাট অতটা খারাপও হয়নি।